জয় গুরু। বন্ধুরা, যারা দ্রুত বীর্যপাত সমস্যায় আছেন, আজকে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও। না, আজকে আমি কোনো ওষুধের কথা বলবো না, আজকে আমি কোনো ধ্যান সাধনার কথা বলবো না। আপনাদের আমি এমন কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা বুঝতে পারেন তাহলে দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আধ্যাত্মিক এবং দেহতাত্ত্বিক হবে। আমার যে সকল বন্ধুরা আধ্যাত্মিক কথা, দেহতাত্ত্বিক কথা বুঝতে পারেন না, তাদের কাছে আজকের ভিডিওটি খুবই বিরক্তিকর হবে। সেই জন্য তাদের কাছে অনুরোধ করতেছি, যদি কথাগুলো ঠিক মতো না বুঝতে পারেন তাহলে কোনো বাজে মন্তব্য না করে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, আমার একটু কষ্ট হবে না। আর যদি বুঝতে পারেন তাহলে কিন্তু কাজে লেগে যাবে, তাহলে কিন্তু আর ওই নারীর কাছে পরাজিত হবেন না, ধরাশায়ী হবেন না। যদি কথাগুলো বুঝতে পারেন, একটু বোঝার চেষ্টা করুন আমি কি মেসেজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। গভীর জলে যাই যে চলে কিনার দিয়ে আর চলে না, ঝিনুকে মুক্ত হলে মুখ বুজে যায়, মুখ খুলে না ঝিনুকেতে। ওরে সাপের মাথায় হইলে মনি ধরে না আর উল্টা ফণি, গজমতি হইলে হাতির চঞ্চলা ভাব আর থাকে না। ঝিনুকে মুক্ত হলে মুখ বুজে যায়, মুখ খুলে না ঝিনুকেতে। চরম একটি আধ্যাত্মিক গানের কথা, আধ্যাত্মিক গানের কলি। ঝিনুক আপনারা সবাই চিনেন, ঝিনুকে মুক্ত হয় সেটাও আপনারা জানেন। হয়তো আপনাদের কাছে ওই রকম কোনো মহামূল্যবান বস্তু না, কিন্তু ঝিনুকের কাছে ওটা হলো মহামূল্যবান সম্পদ, মহামূল্যবান। যখন ঝিনুকে মুক্ত হয় তখন ঝিনুক কিনার থেকে গভীর জলে চলে যায়, কিনার দিয়ে তখন আর চলে না। কেন চলে না? ওই ঝিনুকের মুক্তটাকে রক্ষা করার জন্য। ওটা তার কাছে মহামূল্যবান সম্পদ, ওই সম্পদটাকে রক্ষা করার জন্য। আর মুক্ত হলে ঝিনুকের মুখ বন্ধ হয়ে যায়। এটা কিন্তু ঝিনুকের ধর্ম, এটা কিন্তু এমনি এমনি হয়নি। ঝিনুক কেন মুখ বন্ধ করে দেয়? ওই যে মহামূল্যবান সম্পদটাকে রক্ষা করার জন্য, মুক্তটাকে রক্ষা করার জন্য ঝিনুক চুপ হয়ে যায়, ঝিনুক মুখ খোলে না। হালকা মেসেজ দিতেছি, বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় গানের কলিটি কি? সাপের মাথায় হইলে মনি ধরে না আর উল্টা ফণি। এখানে মনি বলতে এক মহামূল্যবান সম্পদের কথা বলা হয়েছে। আসলে সাপের মাথায় কখনো মনি হয় না, ওটা হলো প্রতীক স্বরূপ কথাটাকে বলা হয়েছে। সাপের মাথায় হয় এক ধরনের আঠালি, সেই আঠালিটা দীর্ঘদিন পরে একটা সাপের মাথায় হয়। যখন সাপের মাথায় সেই আঠালিটা হয়, ওটা আলোকিত হয়ে যায়, একটু হালকা আলোর প্রজ্বলন দেখা যায়। সেই আলোতে আকৃষ্ট হয়ে পোকামাকড় ওই দিকে দাবিত হয়, সেই পোকামাকড় ধরে সাপ আহার করে। ওটা হলো সাপের একটা কৌশল, অর্থাৎ তার মহামূল্যবান বস্তুটাকে দিয়ে খাবার আকৃষ্ট করে। ওটা যখন হয় তখন কিন্তু সাপ উল্টা ফণি ধরে না। ওই সময় সাপ বা সর্পকে যদি কেউ আঘাত করে, সাপ কখনো তাকে সবল দেবে না, কারণ সাপ ভয় পায় ওই সময়টায় তার মস্তিষ্কে যেটা হয়েছে ওটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, সেই জন্য সাপ ভয় পায়। সাপ তখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, নমনীয় হয়ে যায়, শান্ত হয়ে যায়। তৃতীয় গানের কলিটি কি? গজমতি হইলে হাতির চঞ্চলা ভাব আর থাকে না। গজমতি কখন হয়? একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে হাতির গজমতি হয়। সেই গজমতি হাতির কাছে মহামূল্যবান বস্তু, অর্থাৎ আরাধ্যের বিষয়। যখন গজমতি হয় তখন হাতি লম্ফ জম্ফ করে না, হাতির চঞ্চলা ভাব থাকে না, হাতি শান্ত হয়ে যায়, হাতির মধ্যে ধীরে স্থির শান্ত ভাব চলে আসে। কেন আসে? ওই যে গজমতি হয়েছে। তিনটি গানের কলিরই একই অর্থ। এখানে ধীরে স্থির শান্ত ভাবের কথা বলা হয়েছে, এখানে চুপ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ওই গজমতি কি আমাদের মধ্যে হয় না? সাপের মাথার মণি কি আমাদের মধ্যে হয় না? ওই ঝিনুকে মুক্ত হয়েছে, মুক্ত কি আমাদের মধ্যে হয়নি? আমাদের মধ্যেও তো হয়েছে। 12 বছরের পরে
আমাদের মধ্যেও তো ওই জিনিস হয়েছে, ওই মহামূল্যবান বস্তু তো আমাদের মধ্যে হয়েছে। 12 বছরের পরে যখন হয়েছে তখন আমাদের কি করা উচিত ছিল? তখন আমাদের তো উচিত ছিল ওই ঝিনুকের মতো মুখটাকে বন্ধ করে দেওয়া, হাতির মতো লম্ফজম্প না করা, ওই সর্পের মতো বা সাপের মতো উল্টা ফণি না ধরা, অর্থাৎ রাগ না হওয়া, নিজেকে শান্ত করা, নিজেকে ধীর স্থির করা। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? আমরা কি শান্ত হয়ে গেছি? আমাদের মধ্যে কি কোনো ধীর স্থির ভাব আসছে? 12 বছরের পরে যখন আমাদের মনি হয়েছে, অর্থাৎ যখন আমাদের বীর্য হয়েছে, আমাদের কি সেই পরিবর্তন আসছে? সেই পরিবর্তন আসেনি বিধায় আমরা ওইটাকে রক্ষা করতে পারিনি। আমরা ওই হাতের কাজটা করে ওটাকে শেষ করে দিয়েছি, অর্থাৎ ওই মহামূল্যবান বস্তুটাকে আমরা শেষ করে দিয়েছি। আমরা ওটাকে রক্ষা করতে পারিনি। আমরা আজও অব্দি ওটা শেষ করে যাচ্ছি, আমরা ওটাকে রক্ষা করতে পারতেছি না। অথচ আমাদেরকে এরকম হওয়ার কথা ছিল? এরকম হওয়ার তো কথা ছিল না। আমাদের শান্ত হওয়ার কথা ছিল, ভদ্র হওয়ার কথা ছিল, মার্জিত হওয়ার কথা ছিল, ভালো মন্দ বিচার করে চলার কথা ছিল। কিন্তু আমরা কোনো কিছু পারিনি, বরঞ্চ আমরা উচ্ছৃঙ্খল হয়ে গেছি। ওটা যখন হয়েছে তখনই আমাদের মধ্যে কাম ভাব এমন ভাবে আঁকড়ে ধরেছে, আমরা ওটাকে রক্ষা করতে পারিনি। আমরা উন্মাদ হয়ে গেছি, আমরা পাগল হয়ে গেছি। আমাদের হিতাহিত কোনো জ্ঞান নেই। মাথার মধ্যে সারাক্ষণ একের পর এক কামক চিন্তা, কামক বাসনা আসতেই আছে আর আসতেই আছে। আমরা কন্ট্রোল করতে পারতেছি না, যার কারণে তার ফল ভোগ আজকে আমরা করতেছি। আমরা নিজেকে রক্ষা করতে পারিনি, অর্থাৎ ওই সম্পদটাকে আমরা রক্ষা করতে পারিনি, যার কারণে আজকে আমাদের 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। আমরা বীর্যকে ধরে রাখতে পারি না। কিসের কারণে? ওই যে ওটাকে রক্ষা করতে পারিনি। অর্থাৎ সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল আমাদের মাথা গরম। এই কথাটা অনেক ভিডিওতে বলি বিধায় আপনারা খুব রেগে যান। আপনারা বলেন যে আমাদের পাগল ছাগল বলে। না বাবা, পাগল ছাগল বলি না, কন্ট্রোল করার কথা বলি। অনেক ভিডিওতেই আমি কথাটা বলেছি, যদি চুপ হয়ে যেতে পারেন, অর্থাৎ ওই ঝিনুকের মতো মুখটাকে যদি বন্ধ করে দিতে পারেন, তাহলে সহবাসে গিয়ে আর পরাজিত হতে হবে না। ওই 3 ইঞ্চি নদীতে গিয়ে এই 3.5 হাত নৌকাটা ডুবে যাবে না। আপনি 3.5 হাত নৌকাটাকে রক্ষা করতে পারবেন যদি আপনি চুপ হয়ে যেতে পারেন। কিন্তু সেটা তো পারেন না। আপনারা এতটাই উচ্ছৃঙ্খল হয়ে গেছেন, মাথা থাকে অল টাইম গরম, রাগ, ক্ষোভ, অভিমান, হিংসা, বিদ্বেষ, এগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারেন না। তাহলে কিভাবে মনিকে রক্ষা করবেন? অর্থাৎ কিভাবে বীর্যকে রক্ষা করবেন? বীর্যকে রক্ষা করতে চাইলে আপনার মনকে কন্ট্রোল করতে হবে। সেই মনকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করতে হবে। সেটা কোনো জাদু টোনা, মন্ত্র, তাবিজ, কবচ কোনো কিছু না, সেটা আলাদা কিছু প্রসেস আছে। আপনারা মেডিটেশনটা ঠিক মতো করতে পারেন না। মেডিটেশন করলে মন কন্ট্রোল হয়, সেই মেডিটেশনটা আপনারা ঠিক মতো করতে পারেন না। একদিন মেডিটেশন করার পরে দ্বিতীয় দিন আর সবকিছু ভুলে যান। আর মেডিটেশনে বসলেই আপনাদের মাথায় বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা চলে আসে, আসতেই পারে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের মাথায় তো আর আসবে না। ওই 6 দিনের ধৈর্যটা কেন আপনাদের থাকে না? থাকে না কারণ আপনাদের মাথা গরম। এই যে ভিডিওটা যারা দেখতেছেন, তারা অনেকেই এতক্ষণে বিরক্ত হয়ে গেছেন যে উনি এসব কি বলতেছে, কিছু বুঝতে পারতেছেন না, কি মেসেজ দিতেছে কিছু বুঝতে পারতেছেন না। এগুলো বুঝতে হবে। এগুলো বোঝার জন্য কারো কাছে যেতে হবে, যার দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা আছে, তার কাছে যেতে হবে। যদি আপনি এগুলো বুঝতে চান, যদি আপনি বীর্যকে রক্ষা করতে চান, যদি আপনি বীর্যকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে এবং আরেকজনের কাছে যেতে হবে। শুধুমাত্র একজনের কাছে গেলেই হবে না, তাকেও আপনার চিনতে হবে। ছোট্ট একটি বাস্তব ঘটনা আপনাদের বলি। বছর খানেক আগে আমার গ্রামের এক ভদ্রলোক, আমাদের প্রতিবেশী, কোন কামরূপ কামাখানা কোথায় জানি গিয়েছিলেন। আসছেন এমন ভাবে, ও বাবারে বাবা, আমি তো বাড়িতে গিয়ে তাকে দেখে হতবাক। সাদা ধুতি, গলায় লাল গামছা, চোখে সুরমা টরমা লাগিয়ে সেই ভদ্রলোক পিশাব হয়ে বসে আছে। তার কাছে অনেক লোকজন যায় চিকিৎসাপত্র করানোর জন্য। মাস 2 আগে আমি বাড়িতে গেছি। তো আমার এক বন্ধুর ফার্মেসি আছে, আমি যখন বাড়িতে যাই তখন ওই ফার্মেসিতে বসে আড্ডা দিই। আমরা কয়েক বন্ধু মিলে আড্ডা দিই। তো সেখানে গেছি, যাওয়ার পরে আমার এক বন্ধু আমাকে বলতেছে যে, তাপস, আজকে অমুক জায়গায় গান আছে, যাইবা না? আমি বললাম কোন জায়গায়? পরে বলতেছে ওই যে জাতা পিসাব। আমি বললাম জাতা পিসাব মানে? পরে সবাই হাসতেছে, আমি কথাটা বুঝতে পারতেছি না। সবাই বলতেছে জাতা পিসাবকে তুমি কি এখনো চিনো নাই তাকে? আমি বললাম না, জাতা পিসাব আবার কেমন পিসাব? তখন
ওখান থেকে আমার এক বন্ধু আমাকে ঘটনাটা খুলে বলল যে তাপস, এই জন্য ওনাকে জাতা পিসাব বলা হয়। আমি আর ওই ঘটনাটা বিশ্লেষণ করব না। জাতা পিসাব মানে ওনার নাম হয়ে গেছে জাতা পিসাব। সেই জাতা পিসাবের কথা কেন বললাম? ওই যে ওই রকম বেশভূষ ধারণ করে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দরগা সাজিয়ে বসে থাকলে হবে না, থাকতে হবে, ভেতরে কিছু থাকতে হবে। ওই জাতাজাতি করা যাবে না। আপনি যদি একটা তরিকায় গিয়ে থাকেন তাহলে আপনাকে সেইভাবে চলতে হবে, সেইভাবে আপনার মধ্যে ধীরে স্থির শান্ত ভাব নিয়ে আসতে হবে, কামক বাসনাকে কন্ট্রোল করতে হবে। এখন যদি আপনি আপনার শিষ্যকেই কামড়ে ধরার চেষ্টা করেন তাহলে আপনি কেমন পিসাব হলেন? অতএব ওই রকম জাতা পিসাব হওয়া যাবে না, আর ওই রকম গুরুর কাছেও যাওয়া যাবে না। এমন গুরুর কাছে যেতে হবে যার দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে ধারণা আছে। সেই গুরু ওইরকম বেশভূষ ধারণ করে যে সবসময় বনে বসে থাকবে, বনের মধ্যে ধ্যান সাধনা করবে তা না তো। ওই রকম গুরু অফিসেও থাকে, টাই শুট কুট পরে ওই রকম গুরুরাও বসে থাকে। যাদেরকে চিনতে হবে, যাদেরকে জানতে হবে, তাদের কাছে যেতে হবে। শুধু বেশভূষ দেখলাম আর তার কাছে গিয়ে বসে পড়লাম না, সেটা করা যাবে না। এত সহজ বিষয় না, আর অনেক গভীরের কথা আছে, যাক অত কিছু ভিডিওতে বলা যাবে না। যে আলোচনা করেছি সেই আলোচনার সাবস্টেন্স বা সারাংশ কি ছিল আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি বীর্যকে রক্ষা করতে চান, যদি বীর্যকে ধরে রাখতে চান, তাহলে চুপ হয়ে যেতে হবে, ধীর স্থির শান্ত ভাব নিয়ে আসতে হবে, অর্থাৎ মনকে কন্ট্রোল করতে হবে। তাহলেই পারবেন শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। জয়।